হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আর একটা রান্না নিয়ে চলে আসলাম। পুঁই শাকের চচ্চড়ি করব, সম্পূর্ণ নিরামিষ। আজ মঙ্গলবার, তার জন্য ভাবলাম যে পুঁই শাকের চচ্চড়িটাই বানাই। তো কুমড়োটাও ফ্রিজে রাখা ছিল, একটু শুকিয়ে গেছে। তো আমি আলু কুমড়ো দিয়েই পুঁই শাকের চচ্চড়িটা করব। তো আমি একসঙ্গে এগুলোকে কেটে নিলাম। আর পুঁই শাকের ডগাটা খুব মোটা ছিল, তো তার সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো শাক পাতা সবসময় ভালো করে ধুয়ে নিতে হয়। তো আমি এগুলোকে ধুয়ে আমি আলাদা আলাদা করে রাখবো। দেখো, আলাদা আলাদা করে রেখেছি। এইবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে আমারই হাতের আমি বড়ি করেছিলাম, এটা আমি আগেও শেয়ার করেছি, সেই আমি মটরের ডালের বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নেবো আগে। তো ভেজে আমি এগুলোকে তুলে নেবো। তো আমার বড়ি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার আমি আর তেল দেবো না, আমি রান্নায় অতটা বেশি তেল ইউজ করি না। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা গোটা আর 5 ফোড়ন। 5 ফোড়ন ছাড়া চচ্চড়ি হয় না, তো 5 ফোড়ন দিলাম। কালো জিরাও তো দিতে পারে। তো আমি যেই সবজিগুলো কেটেছিলাম, মানে কুমড়ো, আলু আর কাঁচা লঙ্কা, আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি লবণ হলুদ দিয়ে দিলাম স্বাদ মতন। আর এইদিকে আমি দিয়ে দিলাম পুঁই শাকে লবণ আর হলুদ দিয়ে দিলাম, কারণ হলো আমি পুঁই শাকটা পরে এর মধ্যে দেবো জন্য লবণ হলুদ আগের থেকে ওর মধ্যে মাখিয়ে নিলাম, মানে পরিমাণ মতো, যাতে লবণ বেশি না হয়। তো দেখো, আমার এটা কি সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে। এবার আমি পুঁই শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো পুঁই শাকগুলো দিয়ে আমি আর একটুও জল দেবো না, এটাকে আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, যাতে আমি পুঁই শাকটা সেদ্ধ হয়ে যায় ভাপে। তো এইভাবে আমি পুঁই শাকের চচ্চড়িটা, তোমরাও ঘরে এইভাবে করো। যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে পাশে থেকো। তো পুঁই শাকের চচ্চড়ি নিরামিষ এইভাবে ভালো লাগে, আবার অনেকে মাখা মাখা জল দিয়েও করতে পারে। তো আমি এইভাবেই করলাম। আমার ইলিশ মাছের মাথা দিয়েও হয়। তো আজকে মঙ্গলবার জন্য আমি সম্পূর্ণ নিরামিষভাবে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। এই যে ঢাকা আমি খুলে নিয়েছি, ঢাকা খোলার পরে দেখো কত জল বেরিয়ে গেছে, হাফ সেদ্ধও হয়ে গেছে, কারণ পুঁই শাক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে যে ভেজে রেখেছিলাম বড়িগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে এই রসটা পুরো মজে যায়, এর সবজিটার মধ্যেই পুরো টেনে নেবে। টেনে এই ভাপেই সেদ্ধ হয়ে যাবে। তো আমি আবার ঢাকা খুলে নিলাম। দেখো, এইভাবে পুঁই শাকের চচ্চড়ি করলে খুব ভালো লাগে নিরামিষ। আর এর সঙ্গে যদি একটু লেবু দিয়ে খাওয়া যায় তো আর তো কথাই নেই। তো আমি পুঁই শাকের চচ্চড়ির সঙ্গে আমি লেবু দিই, আর সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো স্বাদ মতন, কারণ মিষ্টি কুমড়ো এমনি একটু মিষ্টি, তাতেও একটু মিষ্টি হয়ে যায়। আর একটু চিনি দিলে যে কোনো রান্নার স্বাদ ফেরে। তো আমি রান্নাটা আমার এইভাবেই শেষ হলো। তো তোমাদের কেমন লাগলো আমি জানি না। যদি ভালো লাগে তাহলে তোমরাও ঘরে এভাবে ট্রাই করো। আর এটা ঘরোয়া রান্না, ঠিক আছে? দেখা হবে নেক্সট ভিডিও।